সালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মনে করতে পারেন এরা রাত্রে এই বাঁশ দিয়ে কি করে? এগুলো আসলে ছোট ছোট বাঁশের টুকরা। বাঁশের টুকরা হলো এগুলো লাকড়ি। ঘুরিয়ে পেঁচিয়ে না বলে আসল কথাটা বলি। হঠাৎ সিদ্ধান্ত নেওয়া হলো আজকে সবাই মিলে একটা পিকনিক করি। এই জন্য সবাই সবকিছু গুছগাছ করতেছে। সবাই সিদ্ধান্ত নিলাম ছোটখাটো একটা আয়োজন করি। সবাই সিদ্ধান্ত নিলাম আজকে একটু খিচুড়ি খাওয়ার দরকার। আমাদের রান্নার জন্য সবকিছু রেডি। এই দেখেন সাদা খাসি মানে ব্রয়লার মুরগি, সাগর অন্যদিকে পেঁয়াজ কাটতেছে। সবাই একটু আনন্দে আনন্দে কাজ করতেছে। অন্যদিকে দেখা যায় আমাদের সাগর পেঁয়াজ কাটতে কাটতে কান্না করে দিচ্ছে, আহারে। তৈল গরম হয়ে গেছে। সর্বপ্রথম আমরা সাদা খাসি মানে ব্রয়লার মুরগির মাংসগুলো ভেজে নিব। তারপর আমরা রান্নার কার্যক্রম শুরু করব। ব্রয়লার মুরগির মাংসগুলো ভেজে নিলে ভালো হয়, এগুলো টাইট থাকে। যেহেতু ব্রয়লার মুরগি, এগুলোর গোস্তগুলো খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ভেজে নিলে আর এই সম্ভাবনাটা হয় না। আমাদের বাবুর্চি রাজীব ভাই গোস্তগুলো তৈলের উপর ভাজতেছে, লাড়াচাড়া করতেছে। আমাদের ভাজা শেষের দিকে। এখন রাজীব ভাই একটু টেস্ট করে দেখবে ভাজা কেমন হয়েছে। আসলে আমাদের বাবুর্চি কিন্তু অসাধারণ। আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা গোস্ত উঠিয়ে অন্য একটা পাত্রে রাখার চেষ্টা করব। গোস্তগুলো উঠানোর আগে রাজীব ভাই আর একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছে। আর সবাই বসে বসে উপভোগ করতেছে। আমিও ভিডিও করতেছি। আমি বলতেছি ভাই আর নাড়াচাড়া করার দরকার নাই, এবার উঠিয়ে ফেলেন। রাজীব ভাই উঠাইতেছে আমাদের বাবুর্চি। উঠানোর পরে অন্য একটা পেয়ালায় রাখতে হবে। রাজীব ভাই আগে একটু দেখতেছে কেমন ভাজা হয়েছে। আসলে ভাজা ভালো হয়েছে, কিন্তু সমস্যা হলো আমাদের পাতিলটা একটু সমস্যা। কারণ পাতিলটা নিচ থেকে পুড়ে যাচ্ছে। যেহেতু পাতলা পাতিল, এখানে এটা রান্না করা আসলে ঠিক হবে কিনা জানি না। তারপরও চেষ্টা করতে হবে আমাদের। আমাদের বাবুর্চি তার কাজ সে করুক, আমি একটু অন্য কথা বলি। আমাদের ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখলেন অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেখবেন। ফেসবুক পেজ রায়হান খান এমআর, এখান থেকে দেখলে অবশ্যই অবশ্যই একটা ফলো করে দিবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনি জানাবেন। যেহেতু অন্য কোনো পাতিল নাই, তাই এই পাতিলই রান্না শুরু করে দিয়েছে। দেখেন পাতিলের নিচে কালো হয়ে গেছে। পেঁয়াজ মুড়ি সবজি নাড়াচাড়া করতেছে রাজীব ভাই। এখনই গোস্ত দিয়ে দেবে। বলতে না বলতেই রাজীব ভাই চাল গোস যা কিছু ছিল সব কিছু আমাদের বাবুর্চি সাহেব দিয়ে দিছে। আসলে যত পিকনিক খাই যা করি সব আমাদের এই বাবুর্চি সাহেব রান্না করে। আসলে সে অসাধারণ রান্না করে। বাবুর্চি সাহেব এবার পানি দিয়ে দিল, আর আমরা সকলে তার রান্না উপভোগ করতেছি। আসলে এরকম ছোট ছোট পিকনিক সকলকে আনন্দ দেয়, সকলের মন মানসিকতা ভালো রাখে। আর একটা মজার কথা হলো আমাদের পাতিলটা ঢাকার কিছু নাই, তাই রাজীব ভাই বললো কলাপাতা লাগবে, কলাপাতা আনলো। সেই কলাপাতা দিয়ে ঢেকে দিলাম। রান্না আমাদের মোটামুটি শেষের দিকে চলে আসছে। এখন গরম মশলা দিতেছে। আগেই যেহেতু বলছিলাম পাতিলটা একটু সমস্যা, কিন্তু পাতিলটা সমস্যা করতেছে, করার কিছু নাই। এভাবেই রান্না শেষ করতে হবে। লবণ দেখার দায়িত্ব আবার আমার উপর, তাই বাবুর্চি সাহেব চামচের উপর দিল। আমি নিয়ে একটু লবণ দেখলাম। আমাদের বাবুর্চি সাহেব আবার লবণ খায় না, তাই সে লবণ দেখতে পারে না। বলতে বলতে আমাদের রান্না শেষ হয়ে গেল। এখন বন্টন করার পালা। বাবুর্চি প্লেটে প্লেটে বাড়তেছে, সবাই সামনে দিয়ে বসে আছে, একসাথে আমরা খাবো। আমি এবার দেখতেছি কার কি অবস্থা। ওই দিকে অপু বলতেছে ভাই আমার ঘুমে যাচ্ছে, আমার ঘুমাতে হবে। আমি বলতেছি তুমি ঘুমিয়ে পারো। আমান রে বলতেছি তুমি রিভিউ দাও কেমন হয়েছে। এই তো অপু খাইতেছে। অপু বলতেছে অসাধারণ হয়েছে। বাবুর্চি সাহেব এখনো বাড়াবাড়ির কাজ চলতেছে। আমার প্লেট দিয়েছে, এই তো আমি একটা গোস্ত খেয়ে নিলাম আগে। আসলে আমাদের বাবুর্চি সাহেবের রান্না অসাধারণ হয়েছে, আমি খেয়ে দেখলাম। তারপর সবাইকে দেখাইতেছি, সবাই খাইতেছে। ভিডিওতে সবাইরই দেখাইলাম, অবশেষে আমিও ক্যামেরার সামনে আসলাম, আমিও খাইতেছি, সেটা একটু দেখাইতেছি। কিন্তু আমার ফুটেজ আমি ভালো করে নিতে পারি না, দুঃখের বিষয় হলো। যাক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।